করতে হয়েছে নাকি? আমার কথা হচ্ছে, আমাকে যে ব্যক্তি পত্রিকাতে লিখছেন আমাকে উপকার করছেন। কি উপকার করছেন? বিশেষ কিছু লোকের নাম আমি পাইছি এবং যাচাই বাছাই করতেছি যে আসলে প্রকৃত ব্যবসায়ী কারা। এটা আমার একটা উপকার হয়েছে না? আমাকে 16-17 জনের নাম একটা পত্রিকায় আসছে, এটা আমার জন্য একটা বিশেষ উপকার। যাই আমি অন্তত জানতে পারছি যে কারা কারা ব্যবসায়ী, এবং ওই ব্যবসায়ীদের মধ্যে থেকে একজনকে আমি 150 গ্রাম গাঁজা সহ অ্যারেস্ট করছি। ওখানে যে লিস্ট আছে তার মধ্যে থেকে একজনকে আমি অ্যারেস্ট করছি এ পর্যন্ত। কথা শেষ করে আমাকে বলতে দেন, লেট মি ফিনিশ প্লিজ। আমাকে আমাকে আপনার সমস্ত আপনার যে এলাকা, আপনাদের যে এলাকা, আপনার এলাকায় 13টি ইউনিয়ন, আপনার এলাকাতে 13টি ইউনিয়ন, একটা পৌরসভা। এই এলাকাতে আমার টোটাল জনবল আমার 60 জন, আমার টোটাল জনবল 60 জন। আর আপনার 13টা ইউনিয়ন, আমার একটা পৌরসভা। আপনি চোখ বন্ধ করে দেখেন যে সেই কি এলাকাটা আমার 60 জন দিয়ে আমার পরিচালনা করতে হয়। আমাকে হাজারো কাজের মধ্যে আমাকে মাদক উদ্ধার করতে হয়। আমাকে আমার যে পুলিশের যে কাজ, শত শত কাজ, আমার রাত্রে ডিউটি করতেছে, দিনে ডিউটি করতেছে, ওয়ারেন্ট তামিল করতেছে, দোয়া ধরতেছে, মামলা তদন্ত করতেছে, নাইট পেট্রোল করতেছে, বিভিন্ন কাজের মধ্যে আমাকে মাদক উদ্ধার করতে হয়। এমন হয়তো যে শুধু আমার কাজই মাদক উদ্ধার করা, আমার যে 60 জন লোককে নিয়োগ করে রাখতাম যে সারাদিন শুধু মাদকের পিছনে ছোট, আমাকে হাজার হাজার শত শত কাজ করতে হয়। তার মধ্যে আমাকে মনোনিবেশ করতে হয় মাদকের পিছনে, কারণ মাদক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। মাদক কেন সবচেয়ে বড় অপরাধ? মাদক পরিবেশ, সমাজ, দেশ ধ্বংস করে, এটা আমি স্বীকার করি। আর আপনাদেরকে একটা চ্যালেঞ্জ করতে পারি, আমি আমার সাথে মাদকের কোনো ব্যক্তির আবশ নাই, আমি কাউকে চিনি না, আমি কাউকে জানি না। আমার কোনো অফিসার সম্পর্কে যদি মনে করেন যে এই অফিসার এই এলাকায় থাইকা এই এলাকার লোকজনের সাথে মানে মানে সম্পর্ক ভালো রেখা, আবার গাজারোর সাথেও ভালো সম্পর্ক রাখছে, আবার নেশাখোরের সাথেও, নেশা বিক্রেতার সাথেও ভালো সম্পর্ক রাখছে, আমাকে তথ্য দেন তার সম্পর্কে, ওই অফিসার আমার কাছে থাকবে না। আমার কথা হলো আপনাদের প্রতি যে আপনারা হাততালি দিতে দেবেন না, কথা শুনেন আপনারা। মানে এখানে বেশ কিছু বক্তা এই পাবলিক সামনের পাইলে অনেকের আশিকে জোশ আছে, জোশে কথা বলা যাবে না আমাদের। আপনারা যারা এলাকার অন্তত মুরব্বী আছেন, যারা জ্ঞানী আছেন, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আইন হাতে তুলে নেবেন না। আপনারা জানেন যে এই পার্শ্ববর্তী ভালুকাতে কোরআন অবমাননার দায়ে তাকে কিছু লোক একদম মানে ভায়োলেন্স সৃষ্টি করে পুড়িয়া টুরিয়া মারলো। তারা তো মামলার আসামি হয়েছে, তারা জেল খাটতেছে, এবং এইটা জাতীয় না আন্তর্জাতিক একটা বিষয় হয়ে দাঁড়ায়। আপনারা জানেন, অনেকে যারা জানেন তারা মানে বুঝতেছেন। আমার কথা হলো যে আপনার আশেপাশে যত মাদক ব্যবসায়ী নিয়ে আজকে যা এত এত আন্দোলন করতেছেন, এই জীবন, আর আরেকটা কি নাম রাখেন, আরেকটা পুরুষ লোকের নাম আছে হিন্দু, রঞ্জিত, এই রঞ্জিত, এই জীবন, এরা কি একদিনে মাদক ব্যবসায়ী হয়েছে? না না না। এরা কি আমি আসার পরে মাদক ব্যবসায়ী হয়েছে? তাদের বিরুদ্ধে এক একজনের বিরুদ্ধে 9টা 7টা করে মামলা আছে। তার মানে কি আজকে থেকে সেই 10 বছর আগের থেকে তারা মাদক ব্যবসা করে। এই আপনাদের দুর্বলতার কারণে তারা এত বড় মাদক ব্যবসায়ী হয়েছে। কাজেই আজকে যেহেতু আপনারা সোচ্চার হয়েছেন, এই সোচ্চার এইভাবে থাকেন। আপনাদের এখানে উপস্থিত আছে মাদক সেবনকারী আছে, এখানেই সেবনকারী আছে, কালকে যারা গত রাতে ঘটনা ঘটেছেন সেখানেও মাদক সেবনকারী আছে। আমার কথা হচ্ছে যে তাদেরকে ছাড়াই করেন। আপনারা সুস্থ আন্দোলনে আসেন, আমাদেরকে সার্বক্ষণিক পাবেন। আপনি চিন্তা করবেন যে অমুকের কাছে 2 বই চাইছি দেয় নাই, 10 জন নিয়ে যে আক্রমণ করবেন, আমি ওইটা ছাড় দিতাম না। আপনি চাইছেন যে অমুকের বাড়িতে আক্রমণ করবো, পয়সা চাই, না দিলে আক্রমণ করবো, আমি ওইটা মাইনে নিতাম না। আপনারা যারা সত্যিকার অর্থে মাদকের বিরুদ্ধে আন্দোলন করবেন, ওই আন্দোলনে আমি সাথে আছি। এখন আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আমাদেরকে আপনারা সহায়তা করবেন, কিন্তু আইন নিজের হাতে তুলে নেবেন না। কথার কথা বলতেছি, এটা নাই বলি না মানে ওই যে পাগলা নাও ঢুলাইস না, এরকম অবস্থা হবে। আমার কথা হচ্ছে যে আমার কিন্তু একটা লিমিটেশন আছে, যে কোন পর্যন্ত আমি একজন মানুষকে মানে ফেরত দিতে পারি যে না আপনার এই বিষয়ে আমি মামলা নিতে রাজি না, কিন্তু আমার কিন্তু একটা লিমিটেশন আছে। তার জন্য আবার অনেক পথ খোলাও আছে। এর জন্য বলবো যে আপনাদেরকে আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে বলবো, আপনারা যে উদ্যোগ নিচ্ছেন এই উদ্যোগের মধ্যে
যেন কোনো ব্যক্তি বিশেষের লাভবান হওয়ার কোনো সুযোগ না থাকে, কোনো আরেক মাদক ব্যবসায়ীর কোনো ইন্ধন যেন না থাকে যে আমি ব্যবসা করব ওইটারে দৌড়া। আমি বুঝাইতে পারলাম কিনা আপনাদের? কাজেই আমরা যারা ভবিষ্যৎ ভালো চাই, দেশের ভালো চাই, আমরা দেশের মঙ্গল যারা সত্যিকার অর্থে চাই, যারা সমাজের মঙ্গল চাই, যারা আমাদের বাচ্চা কাচ্চার মঙ্গল চাই, যারা ভবিষ্যৎ প্রজন্মের আমরা মঙ্গল চাই, তারা আমরা একীভূত থাকবো। আমরা লক্ষ্য করব যে আমার এলাকায় বাইরে থেকে কোনো লোকজন আসে কিনা যাকে চিনি না, এই তথ্যগুলো আমাদের দিবেন, আমরা ব্যবস্থা নেব। আমরা ব্যবস্থা না নিলে বলেন যে আপনাদের তো ফোন দিয়ে ব্যবস্থা নেন না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আপনারা কেউ আমাকে আমার থানায় যে বলেন নাই যে আমার এই এলাকাটার মধ্যে অমুকে মাদক ব্যবসা করে, তার পিছনে একটু লাগেন, বলেন নাই। আমাকে যেই সমস্ত এলাকার থেকে বলছে সেই সমস্ত এলাকায় ঠিকই কাজ হয়েছে। আপনাদের স্বীকার করতে হবে যে 42 জন মাদক ব্যবসায়ী আমি অ্যারেস্ট করছি, এটা আমার মানে অনেক পরিশ্রমের ফল। এটা জানেন, আপনাদেরকে যদি বলি আজকে এখানে এই যে আপনাদের নেতা, যদি এই নেতাকে বলি আপনাকে আমি 15 দিন সময় দিলাম, একজন ব্যক্তিকে আপনি মাদক সহ ধরে দেন, সে 15 দিন পরে বলবো আমি মাপ চাই, ব্যর্থ হয়েছি। কারণ একজন মাদক ব্যবসায়ী আপনার আমার থেকে সে চতুর, তাকে মাদক সহ ধরা অত্যন্ত জটিল বিষয়। তারপরেও কিন্তু 42 জন ধরছি। আমি যে 42 জন ধরছি এটা ডকুমেন্টারি কথা বলতেছি, এখানে আপনাদের সাথে আমি মানে যে বাহাবা নেওয়ার জন্য বলতেছি না। আমি 42 জন ধরছি। ডিবির যে ওসি, সে আমার ব্যাচমেট, আমার অত্যন্ত কাছের বন্ধু, তাকে আমি বলছি আমার এলাকায় তুমি মাঝে মধ্যে অভিযানে যাবা, যেটা ওসিরা সাধারণত বলে থাকে না। আমি বলছি আমার ওই বন্ধুকে, ডিবির ওসি, আমি বলছি আমার এলাকায় অভিযানে যাবা, আমার এলাকা তুমি একটু পরিচ্ছন্ন করে দাও। সে গত মাসে 4 জন ধরছে। ওই 4 জন কিন্তু আমার এই 42 জনের বাইরে, ওই 4 জন আমার 42 জনের বাইরে। কাজে আপনারা যদি মনে করেন যে পুলিশ দুর্বল, আসলে পুলিশ দুর্বল না, আপনাদের সহায়তা দরকার আমার। আপনারা আমাকে সহায়তা করবেন, আপনারা আমাকে কথা দিবেন যে আপনারা ভায়োলেন্স নিজেরা তৈরি করবেন না। আপনারা যখন ডাকবেন তখনই আমাকে পাবেন। আপনারা ভায়োলেন্স তৈরি করবেন না, এই ভায়োলেন্স তৈরি করে ক্ষতিগ্রস্ত হবেন। কোন ব্যক্তি বিশেষ লাভবান হওয়ার জন্য আপনাদেরকে ইন্ধন দিয়ে ভায়োলেন্স তৈরি করতে পারে, এখানে থার্ড পার্টি ঢুকে যেতে পারে, যারা এখানে দেশের বিশৃঙ্খলা সৃষ্টি করবে। একটা জায়গায় বিশৃঙ্খলা যদি হয়েই যায়, যদি কথার কথা বলতেছি, কালকে যে ঘটনাটা ঘটছে, তার প্রথম পরিচয় হচ্ছে সে একজন হিন্দু মানুষ, তার প্রথম পরিচয় হচ্ছে সে একজন হিন্দু মানুষ, দ্বিতীয় পরিচয় হচ্ছে সে একজন মাদক ব্যবসায়ী। কিন্তু আপনি আমি বুঝতেছি সে মাদক ব্যবসায়ী, এই দেশের অন্য মানুষ বুঝে যে সে মাদক ব্যবসায়ী। যদি এটাকে আলাদা তকমা দেয়, যদি আলাদাভাবে প্রচার করে, তখন কিন্তু এটা একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে দেশব্যাপী, যে ওখানে মুসলমানেরা হিন্দুর বাড়িতে আক্রমণ করছে। আমি কি বুঝাইতে পারছি আমাদের? এখানে সে যে মাদক ব্যবসায়ী আমি জানি, আপনারা জানেন, যখন এটা নিয়ে ফলো আপ করবে, হিন্দুর বাড়ি ঘরে যে আক্রমণ করে তার বাড়ির ভিতরে আগুন দিচ্ছে, এটা কিন্তু সারা দেশের মানুষ ওখানে ভাববে যে ফুলবাড়িয়ায় এইরকম ভাইরাস হচ্ছে, হিন্দু মুসলমান দাঙ্গা হচ্ছে। আমি কি আপনাদের বুঝাইতে পারছি? কাজে আমার অনুরোধ, আজকে যারা এখানে উপস্থিত আছেন তারা তাদের বিবেককে কাজ করবেন, বিবেকটা কাজ করবেন। আপনাকে খাটিয়ে যেন আমি লাভবান না, আপনাকে বিপদগ্রস্ত করে যেন আমি লাভবান না হই। মাদক, ইফতিজিং, জুয়া, যত প্রকার অপরাধ আছে, এই অপরাধ দমনে ভালো মানুষের পক্ষে আমি আছি, ভালো মানুষের সাথে আমি আছি। আমাকে যখন খুশি তখন পাবেন আপনারা। আমি আপনাদের কথা শুনবো। আপনারা আমার মানে আমাকে বাদ দিয়ে কোনো কিছু করতে যাবেন না, আমাকে জানাবেন যে আমরা কাজটা করতে যাচ্ছি। আপনার এলাকার যত মুরব্বী আছে তাদেরকে বাদ দেবেন না। মুরব্বীরা কিন্তু কখনো খারাপ যুক্তি দেয় না। যারা এলাকার সমাজে যারা মুরব্বী আছেন তাদের সাথে পরামর্শ করবেন। আমার কথা হচ্ছে যে যেই উদ্যোগ আপনারা নিচ্ছেন, এই মুহূর্তের মধ্যে যেই মানুষগুলো আপনারা একত্রিত হয়েছেন, আমি সকলকে শ্রদ্ধা জানাই যে আপনারা এখানে একটা মহৎ উদ্দেশ্যে আসছেন। আমাকে বলা মাত্র আসছি, আমার ভাত টেবিলে দিছে। আমি বলি আপনাদেরকে, আমি হোটেল থেকে কেবলই ভাতটা আনছে। আমার ভাতটা আনার পরে আমি ঘড়ি দেখছি, ঘড়ি দেখার পরে চিন্তা করলাম আমি যদি খাওয়া দাওয়া শেষ করে যাই, সময়টা একটু মানে এখানে যদি আমার 15 মিনিট লেট হয়, ওইদিকে ওই লোকগুলো অনেকেই এই ব্রাজিলের খেলার জন্য উদ্গ্রীব হয়ে আছে, তারা হয়তো থাকবে না। যে কারণে আমি খাওয়াটা বাদ দিয়ে আসছি, খাবারটা রেখে আসছি। আমার এখানে একটা প্রশ্ন আসছে যে পৌরসভা থেকে তো ধরলেন না, পৌরসভা থেকে যে ধরবো, আপনাদের এখানে আমি একটা চ্যালেঞ্জ করি। আমি আসার পরে যাদের বিরুদ্ধে আন্দোলন করতেছেন, যে 2 জন সবচেয়ে বড় ব্যবসায়ী, এই যে জীবন আর রঞ্জিত, তাদেরকে কেউ কেউ দেখছেন নাকি আমাকে বলেন, দেখছেন নাকি বলেন আমাকে। আমি জয়েন করার পরে আমার কাছে খবর আছে তারা নাই।
এটা আপনারা একটু যাচাই করে দেখেন যে আমি সঠিক বলছি কাজে আমি আবার বলি, আমার কোন অফিসারদের যদি সন্দেহ হয় যে এই ব্যক্তি মাদক ধরার থেকে মাদক ব্যবসায়ীকে সুযোগ দিচ্ছে, আমাকে বলবেন। আমার সিনিয়র অফিসার আছে, আমার এসপি মহোদয়, আমার ডিআইজি মহোদয় অত্যন্ত ভালো মানুষ, মানে এরকম ভালো মানুষ সচরাচর হয় না, অত্যন্ত ভালো মানুষ। আমি তাদের বলবো এই অফিসারের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে। আমি বোঝাতে পারলাম কিনা? কাজেই আপনারা আবার বলি, যদি মনে করেন যে কোনো অফিসারকে বলছেন যে এই জায়গায় আসলে এই মুহূর্তে মাদক ধরা যাবে, এই মুহূর্তে আসলে এই জায়গায় মাদক সেবনকারী ধরা যাবে, এই সময় আসলে জুয়া ধরা যাবে, ওই অফিসার রেসপন্স করে নাই, আমাকে বলেন, আমি ব্যবস্থা নেব ইনশাল্লাহ। আমার নাম্বারটা অনেকের কাছে থাকার কথা আপনাদের। আমি 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 ফোনে বলবো, যার মোবাইল আছে মোবাইলে তুলে নেবেন আমার নাম্বারটা। এখন যাই হোক, অনেক কথা বলছি, আমি সর্বোপরি আজকের কথাটা দৃষ্টি আপনাদের বলি, আইন নিজের হাতে তুলে নেবেন না। আইন আবেগ দিয়া যেমন চলে না। আপনি বুদ্ধিশুদ্ধি দিয়ে কাজ করেন, আপনার বিবেক দিয়ে কাজ করেন, আমি অলওয়েজ আপনাদের সাথে আছি। আজকের এই যে র্যালি, এই যে আপনার সমাবেশ, এই সমাবেশটি মাদক ব্যবসায়ী তাদের বিপক্ষে আমরা দাঁড়াইছি, তারা শুনতেছে না? তারা কি দেখতেছে না? তাদের প্রতিনিধি কি এখানে নাই? আমিও সাবধান করে দিচ্ছি আপনাদের পক্ষে, এই মিটিং এর পর এই শব্দ যতদূর যাচ্ছে, আমি বলে দিচ্ছি, এখানে যারা বক্তব্য দিয়েছেন আমি শ্রদ্ধার সাথে বলি যে যতদূর বক্তব্য গেছে ততদূর যেন কোনো মাদক সেবনকারী, কোনো মাদক ব্যবসায়ী আর সাহস না পায়। আমি বলে দিলাম যে এর যদি ফল আমরা না পাই, এটার যদি ব্যর্থ মনে করেন, তাহলে তারা বুকের রাজ্যে বাস করবেন। আমি বলবো, এখানে যে অফিসার আছেন, আপনারা যারা আছেন, আপনাদের কোনো বিট মনে করবেন যে নির্দিষ্ট কোনো বিট নাই। পৌরসভাকে সবচেয়ে গুরুত্ব দিবেন, পৌরসভাকে গুরুত্ব দেওয়ার পর বাকি থেকে কাজ করবেন আপনারা। যাই হোক, আমি আমার কথাবার্তায় যদি কোনো রকমের ভুল ত্রুটি থাকে, আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আমি মাপ চাই। আমার বাড়ি টাঙ্গাইল জেলা, আমি আপনাদের মেহমান, আমি এখানে চুরি সুতামি করতে আসি নাই। আমি আমার একটা মাত্র সন্তান, আমি মাদ্রাসায় পড়াই, কাজে আমি ওইভাবে হিসাব করে চলার চেষ্টা করি আল্লাহর রহমতে। তা আমি বলবো আপনাদের যে আপনারা যেই সময় আমাকে ডাকবেন, যেই ভালো কাজে আমাকে যখন ডাকবেন, আমাকে পাবেন ইনশাল্লাহ। আবার বলি, আমার এখানে কিছু বিশেষ নেতৃবৃন্দ বলেছেন, বিশেষ কিছু লোকজন বক্তব্যের মাধ্যমে বলেছেন বিভিন্ন কথা। তো যা হোক, আমার কথাটা থাকবে, যেহেতু আমি আইনের মানুষ, আমার কথাটা থাকবে, আপনারা আইন ভঙ্গ করবেন না, আইন ভঙ্গ করবেন না। আপনার ভবিষ্যৎ আছে, আপনার সন্তানের ভবিষ্যৎ আছে। দোষে কোনো কাজ করবো না, আমরা বিবেক দিয়ে হোসে কাজ করবো, কারো কথায় আমরা ডাইভার্ট হবো না। আমরা যেটা ন্যায়, আমার বিবেক যেটা বলে যে এটা ন্যায়, এই কাজ করব। আমার বিবেক যেটা বলে যে না এটা ন্যায় না, এটা হোসে হবে, এটা রেজাল্ট খারাপ হবে, সেটা আমরা করবো না। আমি বুঝাইতে পারলাম কিনা আপনাদের? যাই হোক, আমি কথা দিয়ে যাচ্ছি যে আমার এই যেখানে অফিসার যারা আছে তাদেরকে আমি তো অন্তত আপনাদের সামনেই বললাম যে আমার এই পৌরসভাকে সবচেয়ে গুরুত্ব দিবে, তারপর আবার ইউনিয়ন পর্যায়ে যতটুকু পারি আমরা কাজ করবো। আমার যদি এই ঘর ঠিক না থাকে, তাহলে বাইরে ঠিক রইলে কিনা এটা মানুষ দেখবো কেমনে? যাই হোক, আমি আপনাদের ধন্যবাদ আবার জানাই। আবারও আপনাদের সাথে আমি একত্রতা ঘোষণা করি, মাদকের বিরুদ্ধে আমরা সংগ্রাম অব্যাহত থাকবো, সেটা লিগ্যাল রয়েছে, আইন আমরা ভঙ্গ করব না। আমার কথাটা আপনারা মাথায় রাখবেন, কেউ যেন আপনাদেরকে পরিচালিত করতে না পারে, এই দেশ, এই সমাজ ব্যবস্থাকে যেন বিশৃঙ্খলা পরিবেশের সৃষ্টি না করতে পারে, আইন শৃঙ্খলার জন্য অবনতি ঘটাতে না পারে, আমাদেরকে থার্ড পার্টি যেন কোনো ইন্ধন দিয়ে আমাদের কাজ করাইয়া এই ভায়োলেন্স সৃষ্টি করতে না পারে, যেটা দেশের জন্য ক্ষতি, সমাজের জন্য ক্ষতি, রাষ্ট্রের জন্য ক্ষতি। ধন্যবাদ সকলকে। আবার বলি, আমি আছি আপনাদের সাথে। আপনাদের জন্য যদি কোনো রকম কোনো কথাবার্তা থাকে, যদি কোনো আমাকে গোপনে কিছু জানার থাকে, আপনারা আমাকে নাম্বার দিচ্ছি, আপনারা আমাকে অলওয়েজ পাবেন। আমি বোধহয় যে সবচেয়ে আমি একমাত্র অফিস, আমি সবচেয়ে বেশি অফিস করি, এই যারা জানে এরা গেলেই পাই আমাকে। আমার নাম্বারটা আপনারা লেখেন প্লিজ।